নমস্কার বন্ধুরা, এখন সময় 2:30। তো গন্তব্যস্থল হচ্ছে মামার বাড়ি। বাড়ি হচ্ছে গাংনাপুর। বেরিয়ে পড়েছি। তো আমার এক কাকা সুশান্ত চক্রবর্তী, সে গাড়ি নিয়ে যাচ্ছিল বাজারের দিকে। সঙ্গে আমাদেরকে দেখে দাঁড়িয়ে পড়লো। আর সেই মুহূর্তে গাড়িতে আমি, মা এবং আমার এক মামার ছেলে ভাই উঠে পড়লাম চট করে, যেতে বাজার থেকে পরবর্তী গাড়িটা তাড়াতাড়ি ধরতে পারি। কাকা খুব হাসছিল, জিজ্ঞেস করছিল ভাইপো কোথায় যাওয়া হচ্ছে। বললাম যে মামার বাড়ি যাবে নাকি, চলো ঘুরে আসি। পেছনে আমার ভাই সুব্রত বসে আছে, মা বসে আছে। গাড়িতে জায়গা কম কিন্তু লোক বেশি, তাতে কি হয়েছে, চলো এক জায়গায় সবাই মিলে গেলে আনন্দটা বেশি হয়। এই যাচ্ছি আমাদের রাস্তা দিয়ে, অলরেডি আমি যাচ্ছি বাজারের দিকে। তবে ট্রেন আছে 3:30, জানি না পাবো কি না। তো কাকা ড্রাইভ করছে, দেখাচ্ছি একটু তোমাদেরকে। না, ভালো ড্রাইভ করে, অসুবিধা নেই। তোমরা চাইলে কাকাকে বুক করতে পারো গাড়িতে ওঠার জন্য। এই আমরা নেমে গেলাম। তো এখন কাকা বেরিয়ে যাচ্ছে, আমরা বাজার থেকে এখান থেকে কিছু ধরে নেব। কিছু সময় দাঁড়ানোর পরে অটো পেয়ে গেছি। তো এই অটোতে বসে আছি। তো চুলটা একটু ঠিক করে নিলাম। সামনে রেল গেট, এই যে ট্রেনটা বেরিয়ে যাবে, এই ট্রেনটাইতেই আমরা যাওয়ার জন্য অলরেডি একটু আগে আগে বেরিয়েছিলাম, কিন্তু ট্রেনটা ধরতে পারলাম না, মিস করে গেলাম। আবার 1 ঘন্টা পরে ট্রেন আছে, তো প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে। জাস্ট কপালটা খারাপ, কিছু করার নেই। ভেবেছিলাম একটু আগে আগে যাব। এই গেটটা উঠে যাচ্ছে, আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে স্টেশনের দিকে। চলো আমরাও এগোই সামনের দিকে। এই যে গোপালনগর স্টেশন এর রোড, আমরা নেমে গেলাম, হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। ওই সেই টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, আমরা এখন গিয়ে টিকিট কাটবো। আস্তে আস্তে যাচ্ছি, লোক কম রয়েছে কারণ একটু আগে ট্রেনটা বেরিয়ে গেছে। এই যে গোপালনগর স্টেশন, প্ল্যাটফর্মে ঢুকছি আস্তে আস্তে। টিকিট কাউন্টারে কোনো লোক নেই, প্ল্যাটফর্ম ফাঁকা অলরেডি। আস্তে আস্তে টিকিট কাউন্টার দিকে যাওয়া হচ্ছে। টিকিটটা একটু পরে কাটি। থেকে ট্রেন আসছে, এটা বনগাঁ যাচ্ছে, এই ট্রেনটাই ঘুরে আসবে। একটু ট্রেনের পাশ থেকে একটু ছবি তুলে নিলাম। আমার ভাই মোবাইলটা ধরে আছে, বললাম যে একটু ক্যামেরা করে দিতে। এইটাই ট্রেনটা ঘুরে আসবে বনগাঁ থেকে। এই ট্রেনেই আমরা যাব রানাঘাট। রানাঘাট প্ল্যাটফর্মে যাওয়ার আগে গাংনাপুর স্টেশনে নামবো। এই যে আমার ভাই টিকিট কাটছে, বললো আমি কাটবো, তাহলে কাটো। তো ভাই টিকিট কাটতে খুব ব্যস্ত, কোনো ভিড়ভাট্টা কিছু নেই কারণ ফাঁকা। কিছুটা আমার দিকে তাকিয়ে রয়েছে। এই যে আমি আর আমার মা। ট্রেনে খবর হয়ে গেছে অলরেডি, বনগাঁ থেকে ট্রেন ছেড়ে। ভিউটা খুব সুন্দর লাগছে, ট্রেনটা আসছে। তো আমি আর আমার মা এখন দাঁড়িয়ে আছি, ট্রেনে উঠবো, মামার বাড়ি যাচ্ছি। মায়ের সাথে মামার বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। ট্রেন ঢুকছে অলরেডি। তো ট্রেন তো বেশি সময় দাঁড়াবে না, তো চট করে দাঁড়ানোর সাথে সাথে উঠে যেতে হবে। তো মা অপেক্ষা করছে কোন গেটটা পড়বে। হ্যাঁ, ট্রেনে থেমে গেছে। এখন ট্রেন এই গেটটা দিয়ে ট্রেনে উঠবো, দেখি ট্রেনে ভিড় আছে নাকি। তো এই ট্রেনে উঠে গেলাম। না, মোটামুটি ট্রেনটা ফাঁকাই রয়েছে। এখন মা আর আমি এখানে গিয়ে বসবো। মাকে বললাম এখানে বসার জন্য। তো এই যে সিট ফাঁকা রয়েছে, এই যে ট্রেনের কোনো লোক নেই। ট্রেনের জানলা দিয়ে এই ভিউটা খুব খুব দারুণ লাগছে। দেখুন, বর্ষার মুহূর্ত যেতে অপরূপ লাগছে। আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল স্টেশনে। এই এখনই আমরা নামবো স্টেশন থেকে। এই যে গাংনাপুর স্টেশন, আমরা অলরেডি নেমে গেছি। ট্রেনটা বেরিয়ে যাচ্ছে রানাঘাটের দিকে। নেমে এখান থেকে টোটো ধরে মামার বাড়ি যাব।